নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল A to Z এডুকেশান। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞান ও পরিবেশের পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া অর্থাৎ কার্যক্ষমতা ও শক্তির গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সূত্রাবলী সম্পর্কে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমেই দেখো, প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? এসআইতে কার্যের একক হলো, অর্থাৎ এসআই পদ্ধতিতে কার্যের একক কী? উত্তর কী হবে? জুল। দ্বিতীয় প্রশ্ন, কার্যের মাত্রীয় সংকেত হলো, অর্থাৎ কার্যের যে মাত্রীয় সংকেত সেটি লিখতে বলা হয়েছে। এটা কি হবে? ml2 T⁻²। 3 নম্বর দেখো, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী? জুল ও আর্গের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এবং বিগত পরীক্ষাতেও আসবে। তাহলে আমরা কি জানি? 1 জুল সমান 10⁷ আর্ক। তারপর দেখো 4 নম্বরে কি বলা হয়েছে? কার্যহীন বলের উদাহরণ হলো। একটি কার্যহীন বলের উদাহরণ কি? অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল হলো কার্যহীন বল। 5 নম্বর দেখো, কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ, অর্থাৎ কার্যহীন যে বল হয় সেক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের যে অন্তর্বর্তী কোণ, সেই কোণটার মান কত থাকে? সেটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা থিটার মান। এরপর দেখো, বল ও সরণ লেখচিত্রে সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে, অর্থাৎ বল ও সরণের যে লেখচিত্রটা সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্দেশ করে কোনটা? সেটা হচ্ছে কার্য। কার্য হচ্ছে ক্ষেত্রফল নির্দেশ করে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রযুক্ত বল ও ড্যাশ এর গুণফল দ্বারা কৃতকার্যের পরিমাপ করা হয়। আমরা জানি কি? প্রযুক্ত বল গুণিত সরণ। তাহলে এখানে কী হবে? প্রযুক্ত বল ও সরণ, সরণের গুণফল দ্বারা কৃতকার্যের পরিমাপ করা হয়। এরপর দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কার্য একটি ড্যাশ রাশি। আমরা জানি কার্য কি? স্কেলার রাশি। তাহলে কি হবে? কার্য একটি স্কেলার রাশি। এরপরে প্রশ্ন দেখো, একটি মোটর গাড়ি অমসৃণ রাস্তার সমবেগে চললে, ঠিক আছে, তাহলে একটি মোটর গাড়ি অমসৃণ রাস্তায় সমবেগে চললে ড্যাশ বলের বিরুদ্ধে কার্য করে। সেটা কিন্তু হয়ে যাবে কি? ঘর্ষণ বল। একটা মোটর গাড়ি যদি অমসৃণ রাস্তায় সমবেগে চলে তাহলে সেটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করবে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঋণাত্মক কার্য হলো বলের ড্যাশ কার্য, অর্থাৎ বলের দিকে কার্য না বলের বিরুদ্ধে কার্য? এটাকে বলে বলের বিরুদ্ধে বা বিপক্ষে। তাহলে ঋণাত্মক কার্য হলো বলের বিপক্ষে কার্য। এরপর দেখো 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও এর বেগের গুণফল দ্বারা পরিমাপ করা হয় কি? আমরা কি জানি? প্রযুক্ত বল গুণিত বেগ কি হয়? সমান ক্ষমতা। তাহলে প্রযুক্ত বল ও বেগের গুণফল দ্বারা কী পরিমাপ করা হয়? ক্ষমতার পরিমাপ করা হয়। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা, অশ্বক্ষমতা হলো। অশ্বক্ষমতা কি? ক্ষমতার এফপিএস একক। এরপর দেখো 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কৃতকার্য সমান ক্ষমতা গুণিত ড্যাশ। আমরা কি জানি? কৃতকার্য সমান কি হয়? ক্ষমতা গুণিত সময়। ক্ষমতার সঙ্গে সময় যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হয়ে যাবে কৃতকার্য। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সময় সাপেক্ষে, অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলে। সময় সাপেক্ষে কার্য করার হারকে কি বলে? সময় সাপেক্ষে কার্য করার হারকে আমরা জানি ক্ষমতা বলে। তাহলে এটা উত্তর হয়ে যাবে ক্ষমতা। এরপর দেখো 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এসআইতে ক্ষমতার একক কী? অর্থাৎ এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কী? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যেটাকে আমরা ডব্লু দ্বারা ডিনোট করে থাকি। তারপর দেখো 16 নম্বর প্রশ্নটা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 1 HP অর্থাৎ অশ্ব ক্ষমতা, যেটাকে হর্স পাওয়ার্স আমরা বলে থাকি, সেই 1 HP সমান কত ওয়াট? এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে বহুবার এবং তোমাদের পরবর্তী পরীক্ষাতেও এটার আসার সম্ভাবনা প্রবল। তাহলে 1 HP সমান কত ওয়াট? 746 ওয়াট। এরপর দেখো অশ্বক্ষমতা সমান বল গুণিত ড্যাশ। আমরা জানি অশ্বক্ষমতা না, ক্ষমতা সমান বল গুণিত ড্যাশ। ক্ষমতা সমান কি? বল গুণিত সবসময় হয় কি? বেগ। বলের সঙ্গে বেগ গুণ করলে হয় ক্ষমতা। এরপর দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে? যে বেশি সময়ে একই কাজ করা হলে ক্ষমতা ড্যাশ হয়।
বেশি সময় ধরে যদি একই কাজ করা হয় সেক্ষেত্রে ক্ষমতা কী হবে, কমে যাবে, ক্ষমতা কম হবে। সময় যখন বেশি নিয়ে নেবে তখন ক্ষমতা কিন্তু কম হবে। এরপর দেখো 19 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যে এসআইতে ক্ষমতার অভিকর্ষীয় একক হলো। এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কী, সেটা আমরা কি জানি, কেজি মিটার পার সেকেন্ড। এরপরে দেখো 20 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, শক্তি হলো, অর্থাৎ শক্তি কাকে বলা হয়, এক কথা যেটাকে বলা হয় আমরা কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তি হলো কি, কার্য করার সামর্থ্য। এরপর দেখো 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, শক্তির মাত্রীয় সংকেত হলো। তাহলে শক্তির মাত্রা কি, এটাও ml2 10⁻²। এরপর দেখো এসআইতে শক্তির একক হলো, এসআইতে শক্তির একক কি, এসআইতে শক্তির একক হচ্ছে জুল। এরপর দেখো 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 23 নম্বর প্রশ্নে বলেছে তোমাদের যে কোনো জলাধারে সঞ্চিত জলের শক্তি হলো। অনেক সময় আমাদের জলাধার যেগুলো থাকে সেখানে কী হয়, জল স্টোরেজ করা থাকে। তাহলে সেই জলাধারে সঞ্চিত যে জল তার শক্তি কি, সেটাকে আমরা বলবো স্থিতিশক্তি। এরপর দেখো 24 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, স্প্রিং এ সঞ্চিত শক্তি, অর্থাৎ স্প্রিংয়ের মধ্যে যে সঞ্চিত শক্তি, যে শক্তি সঞ্চিত থাকে সেটা কী শক্তি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। 25 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে কিলোওয়াট আওয়ার্স, KWH, তাহলে এটা কিসের একক, এটা হচ্ছে যে শক্তির একক। তারপর দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, আমরা জানি কি 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 × 10⁶ জুল। এরপর দেখো 27 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, যান্ত্রিক শক্তি কোন কোন শক্তির সমষ্টি, অর্থাৎ কোন কোন সমষ্টি যোগ করলে শক্তির যোগফল হচ্ছে যান্ত্রিক শক্তি, সেটা হচ্ছে স্থিতিশক্তি ও গতিশক্তি। এই দুটো শক্তির যোগফল হচ্ছে যে যান্ত্রিক শক্তি। 28 নম্বর প্রশ্নটা দেখো, 28 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, সংকুচিত স্প্রিংয়ে কী ধরনের শক্তি থাকে, এটা হবে উত্তর কি, সংকুচিত স্প্রিংয়ে স্থিতিশক্তি সঞ্চিত থাকতে। অনেক সময় দেখবে তোমরা আগেকার দিনে দিচ্ছিল কি, তখন হাতে যে ঘড়ি পরা হতো সেই ঘড়িতে দম দিতে হতো, তো সেইগুলোতে স্থিতিশক্তি সঞ্চিত থাকতো, সেটাও স্থিতিশক্তির একটা উদাহরণ। এরপর দেখো 29 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, একটি অসংরক্ষী বলের উদাহরণ দাও। একটি অসংরক্ষী বলের উদাহরণ কি, ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে বলা হয় অসংরক্ষী বল। এরপর দেখো 30 নম্বরে কী বলা হয়েছে, এই মহাবিশ্বের ড্যাশ ও শক্তির যোগফল ধ্রুবক, মানে এই যে বিশ্বে আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ডে এখানে কিসের আর শক্তির যোগফল ধ্রুবক, এটা হবে এই মহাবিশ্বে ভর ও শক্তির যোগফল হচ্ছে যে ধ্রুবক। এই অধ্যায় থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেগুলো আমরা একটু দেখে নেবো, কারণ এখান থেকে অনেকগুলো অঙ্ক তোমাদের প্রায় এসে থাকে। আমরা দেখে নেবো কি কৃতকার্য, কৃতকার্য সমান কি, কৃতকার্য সমান প্রযুক্ত বল গুণিত বলের অভিমুখে প্রয়োগবিন্দুর সরণ। তাহলে কৃতকার্য যেটাকে আমরা ওয়ার্ক বলি সেটা ডব্লু দ্বারা ডিনোট করা হয়, তাহলে ডব্লু সমান প্রযুক্ত বল মানে ফোর্স F গুণিত অর্থাৎ ইন্টু বলের অভিমুখে প্রয়োগবিন্দু সরণ, সেটাকে আমরা ডি অর্থাৎ ডিস্টেন্সও বলতে পারি, বা এটাকে তোমরা এসও বলতে পারো, ঠিক আছে। বা অনেক সময় হয়ে থাকে ডব্লু সমান FS cos θ। ক্ষমতা দেখো, ক্ষমতা সমান কি, কৃতকার্য বাই সময়, অর্থাৎ ক্ষমতাকে কি বলা হয়, পাওয়ার, অর্থাৎ P = W/T। তাহলে আমরা অনেক সময় বলে নিই যে একক সময়ে কার্য করার হারকে কী বলি, ক্ষমতা, সেটাই এখান থেকে এসেছে। এরপর দেখো আর দুটো গুরুত্বপূর্ণ যেটা সূত্র আছে, যেটা তোমাদের আসে এখান থেকে প্রশ্ন অনেকটাই এসে থাকে, এই সূত্রগুলো একটু তোমরা মাথায় রাখবে, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো বস্তুর স্থিতিশক্তি, বস্তুর স্থিতিশক্তি সমান কি, বস্তুর স্থিতিশক্তি সমান বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ গুণিত বস্তুর উচ্চতা। তাহলে দেখো বস্তুর ভর যেটাকে আমরা কি বলি m দ্বারা মাস, আর অভিকর্ষজ ত্বরণ g গ্র্যাভিটি, আর বস্তু উচ্চতা হাইট h। তাহলে বস্তুর স্থিতিশক্তি সমান mgh। এরপর দেখো g এর মান তো তোমরা সবাই জানো, g এর মান যদি না দেওয়া থাকে তাহলে 9.8 ধরে নিতে হয়। এবার দেখো বস্তুর গতিশক্তি, এই সূত্রটা থেকে প্রচুর অঙ্ক আছে তোমাদের। দেখো বস্তুর গতিশক্তি সমান হাফ গুণিত ভর গুণিত বেগের স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, হাফ গুণিত ভরকে কি মাস m
আর বেগকে কি ভেলোসিটি, সেক্ষেত্রে ভি স্কোয়ার সমান হাফ ইন্টু mv স্কোয়ার। আর একটা জিনিস মনে রাখবে তোমরা শক্তির ক্ষেত্রে, যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি তাহলে কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় স্থানান্তরিত করা সম্ভব। তোমরা এই সূত্রগুলো ভালো করে দেখে নেবে আর এই ছোটো প্রশ্নগুলো দেখে নেবে, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই পেয়ে যাবে আশা করছি। যদি তোমাদের এই অধ্যায়ে কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে, গাণিতিক কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের অবশ্যই যে তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এবং অধ্যায়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম ভুলবে না, এবং অবশ্যই একটি লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল A to Z এডুকেশনে। ধন্যবাদ।